আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ও সম্মানিত শিক্ষক মণ্ডলী, জিপিএস আইসিটি লার্ন চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তি পোর্টালে পেরোল নামে একটি অপশন যুক্ত হয়েছে। এখন অতীব জরুরি একটি নোটিশ পড়ব এবং লাইভে কাজ করে দেখাবো। চলুন শুরু করা যাক। অতীব জরুরি ঘোষণা 21/8/2024 খ্রিস্টাব্দ। গত 2021-22 অর্থবছর থেকে গত 2023-24 অর্থবছর পর্যন্ত যে সকল শিক্ষার্থীর অনুকূলের বিতরণকৃত উপবৃত্তির অর্থ বাউন্স ব্যাক করেছে, তাদের অনুকূলে প্রাপ্য উপবৃত্তির অর্থ শীঘ্রই পুনর্বিতরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাউন্স ব্যাককৃত ডাটাসমূহের মোবাইল অ্যাকাউন্ট সংশোধনের জন্য PESP MIS সফটওয়্যারে পোর্টালে গত 19/8/2024 খ্রিস্টাব্দ তারিখ থেকে বিদ্যালয়ের ইউজারগণের প্রধান শিক্ষক জন্য প্রয়োজনীয় অপশন পেরোল থেকে ব্লক অ্যান্ড বাউন্স EFT উন্মুক্ত করা হয়েছে। বাউন্স ব্যাক করার কারণ: মোবাইল অ্যাকাউন্ট ভুল অথবা মোবাইল অ্যাকাউন্ট খোলা ছিল না, কিংবা মোবাইল অ্যাকাউন্ট খোলা থাকলেও সেটি এজেন্ট, মার্চেন্ট, উদ্যোক্তা, বন্ধ অথবা সাসপেন্ড ইত্যাদি অ্যাকাউন্ট ছিল। বাউন্স ব্যাককৃত ডাটা সংশোধনের সময় প্রধান শিক্ষক কর্তৃক অবশ্যই পালনীয়। এডিট অপশনে ক্লিক করে প্রথমে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে কিনা যাচাই করবেন এবং না করা থাকলে নগদ অ্যাকাউন্ট সিলেক্ট করবেন। মোবাইল অ্যাকাউন্ট নম্বর ভুল অথবা ইনভ্যালিড অ্যাকাউন্ট, বন্ধ অথবা সাসপেন্ডেড অথবা এজেন্ট অথবা মার্চেন্ট অথবা উদ্যোক্তা নম্বর হলে সংশোধন বা পরিবর্তন করতে হবে। নগদ অ্যাকাউন্ট খোলা না থাকলে অভিভাবকের মাধ্যমে নগদ অ্যাকাউন্ট খোলা নিশ্চিত করতে হবে। যে সকল বাউন্স ব্যাককৃত ডাটা সংশোধনের প্রয়োজন নাই সেগুলো ও অপরিবর্তিত অবস্থায় আবশ্যিকভাবে শুধুমাত্র সংরক্ষণ করতে হবে, তা না হলে কোনোভাবেই EFT পুনর্বিতরণ হবে না। একটি ডাটা সংশোধনের নির্ধারিত সময়ের মধ্যে পুনরায় সংশোধন করা যাবে। প্রধান শিক্ষক কর্তৃক বাউন্স ব্যাককৃত ডাটা সংশোধনের ধাপ: PESP MIS লগ ইন করবেন, তারপরে ড্যাশবোর্ডে যাবেন, তারপরে পেরোলে ক্লিক করবেন, পেরোল থেকে ব্লক অ্যান্ড বাউন্স EFT ক্লিক করবেন, তারপরে অর্থবছর সিলেক্ট করতে হবে, পেমেন্টস চক্র সিলেক্ট করতে হবে, তারপরে খুঁজুন বাটনে ক্লিক করতে হবে, তারপরে বাউন্সকৃত ডাটা লিস্ট দেখা যাবে। অ্যাকশন এডিট অপশনে ক্লিক করতে হবে, নগদ সিলেক্ট না করা থাকলে সিলেক্ট করুন, মোবাইল নম্বর সংশোধন করুন যদি প্রয়োজন হয়, তারপরে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। তো এখন এখান থেকে আমি মজিলা ফায়ারবক্সটি ওপেন করে নিচ্ছি। তো এখানে অ্যাড্রেস বারে আমি লিখে নিচ্ছি PESPFINANCE.GOV.BD। তো আমার এখানে আগে লগ ইন করেছি, এজন্য লিঙ্কটি চলে আসছে।
তো আমি এই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই লিঙ্কটিতে ক্লিক করে আপনারা সরাসরি উপবৃত্তির পোর্টালে চলে যেতে পারবেন। তো এখান থেকে আমি এন্টারে হেড করছি। তো এখানে ইউজার নেম হচ্ছে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার। তো আমি প্রধান শিক্ষকের মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। তো এখন পাসওয়ার্ড দেব। তো এখানে ক্যাপচা লিখুন। নিচের এই ক্যাপচাটি যেরকমভাবে আছে এইভাবে আমাকে লিখতে হবে। তো নিচে ক্যাপচা ছোট হাতের বড় হাতের ছোট হাতের মিলে আমাকে লিখতে হবে। তো এখান থেকে আমি লগইনে ক্লিক করছি। তো আমি প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম অথবা পিএসপি পোর্টালে চলে আসছি। এখান থেকে আমি পেরোলে যাব। পেরোলে ক্লিক করছি। পেরোল থেকে ব্লক অ্যান্ড বাউন্স EFTতে ক্লিক করছি। এখানে আমি কিছুই পরিবর্তন না করে আমি এখানে খুঁজুনে ক্লিক করব। তো খুঁজুনে ক্লিক করে দেখেন তো খুঁজুনে ক্লিক করার পরে আমার দেখেন এখানে কিছু অ্যাকাউন্ট দেখাচ্ছে, অর্থাৎ এই অ্যাকাউন্টে আমার তখন উপবৃত্তি যায় নাই। তো অ্যাকাউন্টে কি সমস্যার কারণে উপবৃত্তি যায় নাই, এই সমস্যাগুলো আমি সমাধান করার চেষ্টা করব। তো অ্যাকশনে গিয়ে এখান থেকে কলমের মতো আইকনটি আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে দেখে মোবাইল থাকে, তাইলে এখানে গিয়ে ড্রপডাউনে ক্লিক করে মোবাইল ব্যাংকিং ক্লিক করে দিতে হবে। মোবাইল ব্যাংকিং ক্লিকের পরে নগদ সিলেক্ট করে দিতে হবে। নগদ সিলেক্ট করার পরে রাউটিং নম্বর এখানে অটো চলে আসবে। তো অ্যাকাউন্টকারীর নাম যদি নাম ঠিক থাকে তাহলে ঠিক থাকবে, পরিবর্তনের কোনো দরকার নেই। তো মোবাইল নাম্বার যদি ঠিক থাকে তাও রেখে দিবেন, পরিবর্তনের দরকার নাই। যদি ঠিক না থাকে তাহলে পরিবর্তন করে দিবেন। আমি দেখছি যে আমার এই নাম্বারটি ঠিক আছে, সবই ঠিক আছে, আমি এখানে সংরক্ষণ করে দিচ্ছি। তো পেমেন্ট ইনফো আপডেট সাকসেসফুলি হয়েছে, অর্থাৎ এখানেই থাকবে এটা। তো এরপরে আমি আরেকটা নাম্বার চেঞ্জ করতে চাচ্ছি। তো এইটা আমি দেখে নিই। এটা এখানে অ্যাকাউন্টারের নাম এই নাম্বার পরিবর্তন করতে হবে আমার। হচ্ছে আর নাম্বারটা আমার পরিবর্তন করতে হবে। তো আমি এখানে সবই ঠিক করেছি, মোবাইল ব্যাংকিং নগদ সব ঠিক আছে। তো আমি সংরক্ষণ করে দিয়েছি। তো এভাবে আপনারা ধরে ধরে দেখে দেখে, যদি পরিবর্তনের প্রয়োজন নেই তো পরিবর্তন করবেন না, যদি পরিবর্তন করার প্রয়োজন পড়ে পরিবর্তন করে আপনারা সংরক্ষণ করবেন। যদি একটা করার পরে যদি মনে করেন যে আপনার ভুল হয়েছে, তারপরে আবার গিয়ে আবার আপনি সংশোধন করে এডিট করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।
তো আমার ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, আপনাদেরকে অনুরোধ করব যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য।